আজকে আমি আমার ঠাকুমাকে বেশ বোকা বানিয়েছি। কেন বলছি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো আগের ভিডিওতে। তো যাই হোক, এখন বাজছে 4:30 মতো, আর এখন আমি জলটা ছেড়েছি, দেখলাম ট্যাঙ্কে জল নেই। স্নান করেছি, আজকে 4:30 বেজে গেছে স্নান করতে করতে। ওই যে সারাদিন শুয়েই ছিলাম, আর আসলে শুয়ে থাকার কারণও একটা ছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল ভীষণ পরিমাণে, তো সেই জন্যই শুয়েছিলাম। বিকেলের দিকে দুপুরের দিকে শরীরটা ঠিক ছিল, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে আর স্নান টান করে জল ভরতে এসেছি। তো যেটা বলছিলাম তোমাদের, সেইটা হচ্ছে যে আমার দিদুকে আমি বলেছি, দিদু আমি ভিডিও শ্যুট করব, তোমাকে বাসন ধুতে হবে না। দিদু কী করেছে, খেয়ে দিয়েই চলে এসেছে বাসন ধুতে। এবার আমি যদি বলি যে আমি ধোবো, উঠে যাও, সে তো কথা শুনবে না, তাই বলেছি ভিডিও শ্যুট করে, আর হচ্ছে মানে ভিডিও শ্যুট করবো আমি যখন বাসনগুলো ধোবো। তো সেই জন্য বললাম যে তুমি শোবে যাও দিদুকে আবার। তো দিদু গিয়েছিল একটু ঘুমাতে। তো এই ফাঁকে আমি হচ্ছে জলের বোতল ভরলাম, তারপর এদিকে একটা টিন দিলাম আর কি, কারণ কিট্টু নইলে ওইদিকে গেট হয়ে চলে যাবে। তারপর কয়েকটা বাসন ছিল, সেইটাই আর কি মেজে নিচ্ছি ভালো করে। আর জানো তো, কিট্টুর আগেও আমার খরগোশ ছিল, যেগুলো হচ্ছে আমার বাবা তখন বেঁচে ছিলেন। 4টে খরগোশ বাবা কলকাতা থেকে নিয়ে এসেছিল। তো 4টের থেকে প্রায় 30টা হয়ে গিয়েছিল, 30টার বেশি হবে। তখন সেই খরগোশগুলো আমাদের বাড়িতে রাখার জায়গা ছিল না, না ছিল এই প্রাচীর দেওয়া ঘর। তো কি হতো, কখনো কখনো কুকুরে ধরে নিত, কখনো কখনো বেড়ালে ধরে নিত, খুব খারাপ লাগতো। আর তখন আমি ছোট ছিলাম, কাঁদতাম স্কুল থেকে এসে যখন দেখতাম যে খরগোশের বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে। তো অবশেষে অনেক ধিৎকারে আমরা লোককে দিয়ে দিই সমস্ত খরগোশ। তো এখন তারপর আমি কোয়ার্টার গেলাম আবার কিট্টুকে, তোমাদের আর কি দাদাভাই তো গিফট করেছে তোমরা জানো। আর কিট্টু আমার কাছে অনেকটাই স্পেশাল, ওকে আমি হিমাচল প্রদেশে কিনেছিলাম। আর দেখো আস্তে আস্তে আমি আমার বাড়িতে চলে এসেছি। আসলে হিমাচল প্রদেশে কিনেছিলাম যে কোয়ার্টারে কোয়ার্টারে ঘুরবে, কিন্তু আমার সঙ্গে তো অন্য কিছু একটা হয়ে গেল, তাই আমি বাড়িতে আর কিট্টুও বাড়ি।